এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে, আর এখানে মাটির চুলায় রান্না হচ্ছে, নদীর পাঙ্গাস মাছ রান্না হচ্ছে, আর রান্না করছে আমার শাশুড়ি। আজকের ভিডিওটা আমি সাজিয়েছি চাঁদ রাতের ভিডিও, মানে ঈদের আগের দিনের ভিডিও। আর ভিডিওটা আমি শুরু করেছি দুপুরের রান্না থেকে। আমি যেহেতু গ্রামে ভয়েস দিচ্ছি, তো আশেপাশে অনেক নয়েজ আছে, কিছুই করার নেই, এর ভিতরেই আমাকে ভয়েসটা কমপ্লিট করতে হচ্ছে। আর ঠিকমতো গ্রামে আসার পর আমি কারো ভিডিও তেমনভাবে দেখতেও পাচ্ছি না, আর নিজেও ভিডিও আসলে ছাড়া হচ্ছে না। আর এই যে আমাদের রান্নাঘরের সামনের অংশটা, এই দিকটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো এই তো পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আর আরো অনেক কিছু রান্না করা হয়েছিল। সবকিছু আসলে ডিটেলসে ভিডিও আমি শুট করতে পারি নাই, কারণ যেহেতু সবাই একসাথে ঈদের সময় দেখা হয়, তো দেখা যায় যে সবার সাথে গল্প করা হয় বা সময় কাটানো হয়, এই কারণে ডিটেলসে সবকিছুর ভিডিও শুট করা হয়নি। আর মাটির চুলার রান্না তো বরাবরই আমার কাছে অনেক ফেভারিট। আর এই তো বিকাল থেকেই কিন্তু মেহেদি লাগানোর একটা ধুম পড়ে গিয়েছে, যেহেতু আজ চাঁদ রাত, তো সবাই কিন্তু সুন্দর করে মেহেদি পড়েছিল। আমার এক হাতে মেহেদি দেওয়া হয়েছিল। এরপর চলে এসেছি সন্ধ্যার আগে, মানে বিকালের দিকেই আজকে শেষ ইফতারি। আর আজকের ইফতারিতে নুডলস রান্না করছে, আর নুডলসটা রান্না করছে হচ্ছে আমার ছোট যা। ওর হাতের নুডলসটা অনেক মজা হয়, এই কারণে ও বললো যে আমি নুডলস রান্না করব। আর নুডলসটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আর এই তো ইফতারির ফুল ভিডিওটাও আমি শুট করতে পারিনি, কারণ সবাই যেহেতু একসাথে ইফতারি করা হয়েছিল, বাড়িতে অনেক মানুষ ছিল, তো ওরকম ভাবে আসলে ভিডিওটা শুট করা হয়নি। আর ঈদের দিনের প্রস্তুতি কিন্তু রাত থেকেই নেওয়া হয়েছে। রাতে আমি 2টা পুডিং বানিয়েছিলাম, এটা আমি নিজে হাতেই বানিয়েছিলাম। তো এই তো 2টা পুডিং বানানো হয়ে গিয়েছে, আর সকালের দিকে বাকি রান্নাগুলো করা হবে। আর মাশাআল্লাহ সবাই কিন্তু পুডিংটা খেয়ে অনেক প্রশংসা করেছে, বলেছে অনেক মজা হয়েছে। আর এখন হচ্ছে রাত্রিবেলা, তো রাত্রিবেলা আমরা সবাই মিলে মেহেদি পড়েছিলাম, আর অনেক বেশি আনন্দ করেছিলাম সবাই। এটা হচ্ছে আমার ছোট ননদ, তো আমরা হচ্ছে হাতে মেহেদি পড়েছি এবং নেল পালিশ পরছিলাম, আর অনেক গল্প করছিলাম।
এখানে হচ্ছে আমরা সবগুলো নেল পালিশ আমি মানে ঢাকা থেকে যে কয়েকটা নিয়ে এসেছি সেগুলো এখানে বের করে বলছিলাম যে কার হাতে কোনটা দিলে আসলে বেশি ভালো লাগবে, সেটাই ডিসাইড করছিলাম। আর আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে আমার ছোট ননদ। আর এই তো আমি ঈদে যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে পার্পল কালার, যার কারণে আমি নেল পালিশটা পরেছিলাম পার্পল কালারের। আর নেল পালিশ দেওয়ার ক্ষেত্রে আমাকে হেল্প করছে আমার ছোট ননদ। আর আমার এই ননদটা হচ্ছে সবার বাড়ির সবার ছোট। আর আমরা একসাথেই ঘুমিয়েছিলাম, অনেক বেশি মজা করেছি, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম ঈদের আগের দিন। আর ঈদের সময় পরিবারের সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো সব থেকে বেশি আনন্দের হয়ে থাকে। তো আমরা অনেক রাত পর্যন্ত জেগে মজা করেছিলাম, খুব বেশি এনজয় করছিলাম। আর যারা আজ প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এই তো আমার মেহেদি লাগানো এবং নেল পালিশ দেওয়া কিন্তু ডান। আর এরপর হচ্ছে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম, আমার ননদ এবং আমার ছোট যা। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম এবং মজা করছিলাম। আজকের ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার এত পরিমাণ বিরক্তি লাগছিল চারপাশের নয়েজের কারণে। আর এই তো আমাদের মেহেদি এবং নেল পালিশ দেওয়া কিন্তু একদম ডান। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।